আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি লেমন ফ্লেভার কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। বরাবরের মতো চ্যালেঞ্জিং ভিডিও বা চ্যালেঞ্জিং কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। এই চ্যালেঞ্জিং কথাটা কেন বললাম, মাত্র 3 ঘন্টার মধ্যে এই কেকটা আমি ডেলিভারি দিয়েছি। কেকটা বানানোর মতো সময় পেয়েছিলাম আমি মাত্র 3 ঘন্টা। বেলা বাজে 6টা, তখন আপু আমাকে ফোন দিয়ে বলছে, আপু আমার মেয়ের জন্মদিন, আমার মেয়ে আপনার কাছ থেকে কেক নেবে, আমাকে একটা কেক বানিয়ে দিতে হবে। অর্ডারটা আমি এই কারণে নিলাম, আপুটা আমার কয়েকবারের রিপিট কাস্টমার। উনি যে কয়বারই আমার কাছ থেকে কেক নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর হয়েছে, কতটা সফট এবং ময়েস্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, কেকটা ভালোভাবে ঠান্ডা করারও সময় আমি পাইনি। স্লাইস করে আমি লেয়ারে লেয়ারে ক্রিমগুলো দিয়ে নিচ্ছিলাম। ক্রিমগুলো দিয়ে একটু ক্রাম কোটিং করে কেকটা যদি আমি 30 মিনিটের জন্য ফ্রিজে না রাখি তাহলে কিন্তু কেকটা ভিতর থেকে সেট হবে না। যাই হোক, কেকটা যেহেতু আমাকে তাড়াতাড়ি ডেলিভারি করে দিতে হবে, তাই এই অবস্থায় আমাকে একটু ফ্রিজে রাখতেই হবে। তাই ক্রাম কোটিং করে কেকটা আমি ফ্রিজে রেখে তাড়াতাড়ি করে মাগরিবের নামাজটা পড়ে নিয়েছিলাম। আর ডেকোরেশন করার জন্য পেয়েছিলাম আমি মাত্র 45 মিনিট। আর 45 মিনিটে আমি এই কেকটা এত সুন্দর করে ডেকোরেশন করে ফেলি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকুন। এই তো আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে আধা ঘন্টা রাখতে পারিনি, প্রায় 15 মিনিটের মতো রাখতে পেরেছিলাম। তারপরে আমি বের করে কেকের মধ্যে ডেকোরেশনটা করে নিচ্ছি। এই তো আমি একটা গোলাপ নজেল দিয়ে সুন্দর করে গোলাপ দিয়ে নিচ্ছি। হালকা একটু গ্রিন কালার দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন আসছে, একটু এক সাইড উঁচু উঁচু করে আমি ফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। আসলে এই ফিনিশিংগুলো, এই ফুল দেওয়াটা আসলে দেখে বুঝে নিতে হবে বন্ধুরা আপনারা আমি কিভাবে কাজ করছি। যাই হোক, যারা নতুন কাজ করেন তারা একটু খেয়াল করে দেখবেন, একটু বুদ্ধি খাটালেই কিন্তু সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায়। যাই হোক, এইভাবে আমি মিরর গ্লেসটা দিয়ে নিচ্ছি। এই কারণে আগে আমি ফুলটা দিয়ে নিয়েছি, কারণ আমার কেকটা ফ্রিজে রাখার মতো সময় অতটা ছিল না। এর জন্য আমি ফুল দেওয়ার পরে সাইড দিয়ে আমি এই ডটগুলো দিয়ে নিয়েছি, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। আর মিরর গ্লেসটা আগে দিলে হয় কি, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়, তা না হলে ফ্লাওয়ারগুলো দেওয়া যায় না, সরে সরে আসে। এর জন্যই আমি একটু লিনজা টেকনিক ফলো করেছি। যাই হোক, সব মিলে কিন্তু কেকটা আমার দেখতে দারুণ হয়েছিল। আমার কাছে তো ভালোই লাগছে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে? আর এরকমই সুন্দর সুন্দর কেক যদি আপনারা আমার পেজে অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলতে পারেন। আমার পেজে, আমার আইডিতে সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সব মিলিয়ে এই কেকটা দেখতে কেমন হয়েছিল প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন। আর কেকটা ডেলিভারি নিয়ে গিয়েছে আপুটা, নেওয়ার সাথে সাথেই আমাকে ফোন করে জানিয়েছে আলহামদুলিল্লাহ।